আহ কুত্তা হারামি, তুই আবার আমাকে কিস করেছিস? তোমাকে না করলে কাকে করব জান? তুমি আমার দুষ্টুটা। যাকে ইচ্ছা কর, রাস্তার পাগড়িটাকে কর, বাসার কাজের মেয়েকে করে তোর যতগুলো ক্লাসমেট আছে তাদের কর, তারপরও আমাকে করবি না। তুমি এমন করে বলো কেন কলিজা? আমি না তোমাকে ভালোবাসি? তোর ভালোবাসার গুষ্টি কিলাই, তোকে বলছি না তুই আমার সামনে আসবি না। তুমি তো জানো আমি একটু নির্লজ্জ, বেহায়া টাইপের, তাই তোমাকে ভালোবাসি বলে বারবার তোমার সামনে আসি। তাহলে তুমি কেন আমাকে দূরে সরিয়ে দাও বলো? সেটা বুঝতে পারিস না কারণ আমি তোকে ভালোবাসি না বলেই তোকে দূরে সরিয়ে দেই। কিন্তু কেন? কারণ তুই আমার থেকে জুনিয়র, তারপর আমার ছোট ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। আমি চাই না আমাদের জন্য তোদের সম্পর্কটা নষ্ট হোক, তাই প্লিজ এইভাবে আমাকে ডিস্টার্ব করিস না। আমি চাই না আমাদের মাঝে সম্পর্ক হোক। আর তাছাড়া কি তুমি অন্য কাউকে ভালোবাসো নাকি তোমার বয়ফ্রেন্ড আছে বলো, যার জন্য আমাকে ভালোবাসতে পারবে না? আমি তোকে এইসব কৈফিয়ত দিতে বাধ্য নই। আর তুই কি ভালো করেই জানিস আমি প্রেম ভালোবাসা পছন্দ করি না, তাই আমি চাই না তোকে ভালোবাসতে। প্লিজ আমাকে আর ডিস্টার্ব করিস না, তাহলে কিন্তু আমি আকাশকে সবটা বলে দিতে বাধ্য হব। তোর বন্ধু জানতে পারলে কিন্তু অনেক বেশি কষ্ট পাবে। তুই কি সেটা চাস বল? আমার বন্ধু জানতে পারলে কষ্ট নয়, অনেক বেশি খুশি হবে, কারণ সে জানে তার বন্ধু কত ভালো একটা ছেলে। জান, তুমি একটা কথা বলো তো, তুমি আমার থেকে ভালো ছেলে আর এই সারা শহরে খুঁজে পাবে বলো? চাই না তোর মতো ছেলে আমার। তোকে বলছি না তুই আমাকে ডিস্টার্ব করবি না, তারপরও কেন ডিস্টার্ব করিস? আমি তোকে ভালোবাসি না, কেন বারবার আমাকে ডিস্টার্ব করিস? অসহ্য লাগে আমার। বেশি ভালোবাসি তো সেটা প্রকাশ করেছি, তাই তোমার কাছে এখন অসহ্যের কারণ হয়ে গেছি। চিন্তা করো না, একটা সময় তুমি আমাকে অনেক বেশি ভালোবাসবে আর আমাকে এত বেশি নিজের লাইফে চাইবে যেটা তোমার কল্পনাতেও নেই। শোন, তোর মতো একটা পিচ্চিকে আমি কখনোই ভালোবাসবো না। তোর এটা ভুল ধারণা। তুই যদি বারবার আমাকে ডিস্টার্ব করতে থাকিস, তাহলে তোর বাসায় পর্যন্ত আমাকে বলে দিতে হবে। সেটা কি খুব ভালো হবে বল? তাতে তোর আর আকাশের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না তোদের বন্ধুত্বটা নষ্ট হোক, তাই এখনো কাউকে কিছু বলিনি। তোমাকে কিছু বলতে হবে না, তুমি তো আমাকে ভয় দেখাচ্ছ। আকাশে জানতে পারলে রাগ করবে, তাই তো? আমি আজকে আকাশকে বলে দিব। তোকে কিছু বলতে হবে না, আকাশ খুব ভালো করেই জানে তুই কেমন আর কি, সেটা ও আজকে বেশ ভালোভাবেই বুঝতে পারবে। মানে তুমি কি বলতে চাইছো? বাপ্পি কথাটা শেষ করার আগেই আকাশ আড়াল থেকে বেরিয়ে এলো আর বাপ্পির সামনে দাঁড়ালো। বাপ্পি আকাশকে দেখেই অবাক হয়ে গেল। তারপর একটু হাসার চেষ্টা করলেই তখন আকাশ ঠাস করে ওর গালে একটা থাপ্পড় মেরে দিল। তারপরও বাপ্পি আকাশের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, এটা কি ছিল? তুই কি আমার সাথে মজা করছিস? তোর এরপরও মুখ দিয়ে কথা বেরোচ্ছে আর তুই কি বলছিস আমি মজা করছি? তোর আমাকে দেখে কমেডিয়ান লাগছে? আমি কোনো মজা করার মুডে নেই। তোর কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে কিনা তোর বড় বোনের মতো তার পিছনে তুই এভাবে পড়ে আছিস। শেষ পর্যন্ত কিনা আমার বোনটাকেই তোর চোখে পড়লো, অন্য কারো পিছনে এরকম ফ্ল্যাট করতে পারলি না, তার পিছনে টাইম পাস করতে পারলি না, তাহলে আমার বোনটাকে তোর পছন্দ হলো? আকাশ, বোঝার চেষ্টা কর, আমি তোর বোনকে ভালোবাসি। ঈশিতা, তুমি বলছো না কেন আমি তোমাকে ভালোবাসি? আর তুই হয়তো আমার সাথে মজা করছিস, তাই না? দেখ দোস্ত, আমি সত্যিই বলছি তোর বোনকে ভালোবাসি। আর এসব ঠিকই বলছিস, আমি ফ্লার্ট করতে যাব কেন? সত্যি অনেক বেশি ভালোবাসি। একদম চুপ, তোকে বলছি না আর একটা বাজে কথা বলবি না। আপু তোর বোনের মতো, আর তুই কি না শেষ পর্যন্ত তার সাথে এসব? ছি, আমার ভাবতে অবাক লাগছে। তুই এমনভাবে বলছিস মনে হয় বন্ধুর বোনকে মানুষ বিয়ে করে না, তাদের সাথে সম্পর্ক হয় না। আর তাছাড়া তোর বোন তো আর আমার আপন বোন নয়, আর ভালোবাসায় কোনো বয়স ফ্যাক্ট করে না। তাহলে তুই এমন করে বলছিস কেন? আসলে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। যেখানে আপু তোকে ভালোবাসে না সেখানে তুই বারবার এইসব কথা বলছিস। হ্যাঁ, তোকে যদি ভালোবাসতো তাহলে তোর ভালোবাসাটার একটা যুক্তি ছিল, কিন্তু তুই একতরফাভাবে ভালোবাসিস। শোন, এরপর আর তুই আমাকে ডিস্টার্ব করবি না, তাহলে ভুলে যাব তুই আমার বন্ধু। আমার থেকে খারাপ আর কেউ হবে না।
অন্য কেউ ভালোবাসলে তোর বোনকে সেটা কারোর জন্য অন্যায় ছিল না। আমি তোর বোনকে ভালোবেসেছি, সেটা আমার জন্য অন্যায় হয়ে গেছে। বুঝতে পেরেছি, তুই যখন আমার বন্ধুর আরেকটা বন্ধুর বোনকে ভালোবেসেছিলি তখন সেটা তোর জন্য দোষ ছিল না। তাই তো এখন আমি তোর বোনকে ভালোবেসেছি, সেটা অন্যায় হয়ে গেছে। তোদের এরকম কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি না তোর বেস্ট ফ্রেন্ড? আমি দাঁড়িয়ে থেকে তোর আর মিলির প্রেমটা করিয়ে দিয়েছি, আর তুই কি না শেষ পর্যন্ত আমার সাথে এরকম একটা মিসবিহেভ করলি? আমার ভাবতে অবাক লাগছে আকাশ। তোর যা ভাবার তুই ভাব, কিন্তু শোন, এরপর থেকে আমার বোনকে ডিস্টার্ব করবি না, তাহলে এর জন্য আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর আপুও যদি একটা বারও তোকে ডিস্টার্ব করে তাহলে তুই আমাকে বলিস, আমি ওকে দেখে নিব। বাহারি বন্ধু, বাহ! ভালোবাসলে যে কষ্ট পেতে হয় আর বন্ধুত্বের প্রতিদান মানুষ এইভাবে দেয়, আজকে সেটা জানতে পারলাম। বন্ধুর বড় বোনকে ভালোবেসেছি বলে সেটার প্রতিদান হিসেবে তুই আমাকে এইভাবে পর করে দিলি। ভালো। আকাশ আর বাপ্পির সেদিন প্রচণ্ড পরিমাণে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঝামেলা বাড়াতে গেলে তখন ঈশিতা ওর ভাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাপ্পি ভাবতেও পারেনি আকাশ এমন করে সিন ক্রিয়েট করবে। বাপ্পির বিশ্বাস ছিল আকাশ হয়তো সবটা জানার পর বিষয়টা মেনে নিবে, কিন্তু এমন করে সিন ক্রিয়েট করবে সেটা ধারণার বাইরে ছিল। এরপরও আকাশ ঈশিতা আর আকাশের সাথে কথা বলার চেষ্টা করে। যতবার ওদের সাথে কথা বলার চেষ্টা করেছি ততবারই দুজনে সিক্রেট করেছে। বাপ্পি আকাশের ব্যবহারে বারবার অবাক হয়েছে। প্রথমে ভেবেছিল আকাশে ওর বোনের সামনে একটু নাটক করছে, কিন্তু ও যে সত্যি এমনটা ভেবেছে বাপ্পির সেটা ধারণার বাইরে ছিল। বাপ্পি আকাশকে বোঝানোর চেষ্টা করে ওর বোনকে কতটা ভালোবাসি, কিন্তু আকাশ ওর উপর প্রচণ্ড পরিমাণে রেগে আছে। বাপ্পি বুঝতে পারছে না বন্ধুর বোনকে ভালোবাসাটা কি ওর জন্য অন্যায় ছিল নাকি। তারপর যতবার বাপ্পি ঈশিতার কাছে গিয়েছে ও ততবারই বাপ্পিকে অপমান করেছে, ছোট করেছে, সবার সামনে গায়ে হাত তুলেছে। তারপর প্রচণ্ড পরিমাণে অপমান করায় বাপ্পি সেদিন ওকে বলেছিল, ভয় পেও না তোমরা, চাও তো আমি তোমাদের থেকে দূরে সরে যাই? তাহলে সেটাই হোক, ভালো থেকো। আর একটা কথা মনে রেখো, কখনো ভুলেও কাউকে ভালোবেসো না। তাহলে আমার মতো যদি তোমাকেও সেই মানুষটা অবহেলা করে না, তাহলে এই কষ্টটা না তুমি সহ্য করতে পারবে না। কারণ তুমি খুব আদরের তো। আর ভয় পেও না, তোমার সামনে আর ভুলেও আসবো না। বাপ্পি সেদিন অনেক কষ্ট পেয়েছে আর নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল, ভেবেছিল সব কিছু শেষ হয়ে গেছে। তারপর আর বাসা থেকে বের হতো না, কলেজেও আসতো না, একা একাই থাকার চেষ্টা করত। আস্তে আস্তে সবার থেকে কেমন আলাদা হয়ে গিয়েছিল, কেমন নিঃসঙ্গতাটা ওকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল। তারপর একটা সময় এতটাই একাকিত্ব অনুভব করতেছিল যার জন্য নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল, নিজেকে রুমের মধ্যে আটকে ফেলে। বাপ্পি দুইটা মানুষের অবহেলা মেনে নিতে পারছিল না। দুইটা ভালোবাসার মানুষ এভাবে ওকে পর করে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে। আপন মানুষগুলো যখন মানুষকে দূরে সরিয়ে দেয় না, তখন মানুষের কাছে সেই কষ্টের থেকে অন্য কিছু হতে পারে না। বাপ্পি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিল। বাপ্পি আব্বু আম্মুর সামনে পর্যন্ত কথা বলতো না, একটা সময় প্রায় পাগল হয়ে গিয়েছিল। তখন আব্বু আম্মু বুঝতে পারে কি জন্য বাপ্পির এরকমভাবে পাল্টে গেছে। তাই ওরা ঈশিতার আকাশের সাথে কথা বলে, কিন্তু আকাশ বাপ্পির বাসায় আসতে নারাজ। তখন আব্বু আম্মু অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। বাপ্পি প্রচণ্ড পরিমাণে পাগলামি করতে শুরু করে দেয়। এক প্রকার পাগলই ছিল, নিশ্চিত হয়ে গিয়েছিল সবাই যে ও আর স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবে না, কারণ অনেক চিকিৎসা করা হয়েছে। তারপর আব্বু আম্মু জানতে পারে আকাশের বোনকে বাপ্পি পছন্দ করত, যার দেওয়া কষ্টটা সহ্য করতে পারেনি। আব্বু আম্মু ওদের বাসায় গিয়ে অনেক কান্নাকাটি করে ঈশিতার কাছে সবটা বলে। জানার পরে ঈশিতার নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছিল। ঈশিতা ভেবেছিল বাপ্পি ওকে ভালোবাসে না, কিন্তু বাপ্পি যে ওকে এত পরিমাণে ভালোবাসে সেটা আব্বু আম্মুর মুখ থেকে শোনার পর বুঝেছিল। সেদিন আব্বু আম্মুর সাথে ঈশিতা বাপ্পিদের বাসায় আসে। তারপরও রুমে যেতেই দেখে বাপ্পি ঘরের এক কোণায় বসে কিছু একটা জড়িয়ে ধরে একবার হাসছে তো পরবর্তীতে কান্না করছে।
এমন কিছু দেখে ঈশিতার চোখে পানি চলে আসে। ঈশিতা বাপ্পির সামনে বসতেই বাপ্পি একবার ওর দিকে তাকায়, তারপর ভয়ে আঁতকে ওঠে আর বলতে শুরু করে। কে কে তুমি? তুমি আমার পাগড়িটাকে কেড়ে নিতে আসছো না? আমি জানি তোমরা খুব পচা, খুব বাজে। যাও যাও এখান থেকে, কাউকে আসতে হবে না। আমি কাউকে ভালোবাসি না, মিথ্যা কথা, কেউ আমাকে ভালোবাসে না। বাপ্পির এরকম কথাতে ঈশিতা পুরো হাউমাউ করে কান্না করে দেয়। তখনই বাপ্পি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকে। তারপর ওর চোখের পানিগুলো মুছে দিয়ে বলতে শুরু করে। না না, তুমি কান্না করো না, আমি আর কাউকে বকা দিব না। দেখো, তোমাকেও চলে যেতে বলবো না, তোমার যতক্ষণ ইচ্ছে এখানে থাকো, কিন্তু দেখো আমার পাগলিটাকে না আমার কাছ থেকে নিয়ে যেও না, অনেক কষ্ট পাবো আমি। অনেক ভালোবাসো মেয়েটাকে না? তুমি বুঝতে পারছো তাই না? দেখো অনেক ভালোবাসি, আব্বু আম্মুকে বোঝাতে পারলাম না তাকে কতটা ভালোবাসি। মেয়েটা না আমাকে একটু ভালোবাসে না। দেখো কতবার করে বলেছি আমাকে বিয়ে করে নিতে, কিন্তু একটু ভালোবাসে না আমাকে। আমার কি মনে হয় জানো তো, আমি না খুব শীঘ্রই মরে যাব। দেখো সেদিন সে খুব কাঁদবে আমার চলে যাওয়াতে, তাকে অনেক বেশি কাঁদাবে দেখো, আর আমিও না হাসতে হাসতে সেদিন চলে যাব। বাপ্পির কথায় ঈশিতা কান্না করে দিয়ে ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। ঈশিতার এরকম কর্মকাণ্ডে বাপ্পি বাচ্চাদের মতো বুকে রইল। তারপর ঈশিতা আব্বু আম্মুর সাথে কথা বলে। আঙ্কেল আন্টি তোমরা চিন্তা করো না, আমার জন্যই যেহেতু তোমাদের ছেলেটার এই অবস্থা হয়েছে, আমি তোমাদের ছেলেটাকে স্বাভাবিক লাইফে ফিরাবো। দরকার পড়লে ওকে বিয়ে করে নেব। যতদিন অবধি না ও সুস্থ হবে ততদিন অবধি দায়ভার আমার। এখন থেকে আমি রোজ ওর পাশে থাকবো। ঈশিতার কথাতে আব্বু আম্মু অনেক বেশ অস্বস্ত হয়েছিল। তারপর ঈশিতা আকাশকে বিষয়টা গিয়ে বললে সেদিন আকাশের এরকম কথা শুনে আর দূরে থাকতে পারেনি। বাপ্পি আকাশকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়, ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আর দূরে সরে যাচ্ছিল। তখন আকাশ ওকে জড়িয়ে ধরে কান্না করে দিলে বাপ্পি কেমন যেন শান্ত হয়ে যায়। আকাশের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু বাপ্পি কোনো কথা বলছিল না। হয়তো প্রিয় মানুষগুলোর দেওয়া কষ্টটা সহ্য করতে পারেনি, তাই এভাবে উন্মাদ হয়ে গেছে। তো 6টা মাস বাপ্পি এরকম পাগলামি করেছে। তারপরও ঈশিতা একটিবারের জন্য ওর কাছ থেকে সরেনি। আর ঈশিতা ওর পাগলামিটা দেখতে দেখতে ওর বাচ্চামির স্বভাবের জন্য প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলে। ঈশিতা বুঝতে পারে বাপ্পিকে ছাড়া থাকা ওর জন্য কষ্টের, তাই ওকে বিয়ে করতে চাইছিল। তারপর বাপ্পি সুস্থ হয়ে গেলে আর ঈশিতার সাথে দেখা করছিল না, আর কথাও বলছিল না। বাপ্পি যেদিন মনে পড়ে ঈশিতার জন্য ওর এই অবস্থা হয়েছিল, সেদিন থেকেই বাপ্পি ওকে ইগনোর করতে শুরু করেছে। আর এখন এত বেশি ইগনোর করে যার জন্য প্রত্যেক দিন কান্নাকাটি করে। বাপ্পি ভাবে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতে কিচ্ছু নেই। আর ঈশিতার এরকম কাজের জন্য বাপ্পি ওকে কৃতজ্ঞতা জানিয়েছে আর বলেছে ও যদি না চায় তাহলে এখান থেকে চলে যাবে। এভাবে 1টা মাস কেটে গেছে আর ঈশিতা এখন আর বাপ্পির অবহেলাটা নিতে পারছে না। তারপর শেষ যেদিন ঈশিতা কান্নাকাটি করে বাপ্পিকে ভালোবাসার কথাগুলো বলছিল, সেদিন বাপ্পির খুব খারাপ লাগছিল। ভাবে ও বিয়েটা করে নিবে, তাই বাসায় এসে আব্বু আম্মুকে হ্যাঁ বলে দেয়। ঈশিতা সেদিন অনেক বেশি খুশি হয়েছিল সবটা জানার পর। আর বাপ্পি ভেবেছে ভালোবাসে যে মানুষটা ওর জন্য এত করলো, তাকে দূরে সরিয়ে দেওয়াটা ঠিক হবে না। শেষ হলে সে ভালোবাসাটাই আবার সামনে প্রকাশ পাবে, তাই দূরে সরিয়ে দেওয়াটা, কষ্ট দেওয়াটা ঠিক হবে না। যথারীতি 7 দিন পর বাপ্পির ঈশিতার বিয়েটা বেশ ধুমধামে শহীদ হয়ে যায়। বাপ্পি বাসর ঘরে ঢুকতেই ঈশিতা এসে ওর পায়ে হাত দিয়ে সালাম করলে বাপ্পি বলতে শুরু করে। সালাম করতে হবে না, আপনি আমার থেকে সিনিয়র। তাছাড়া আপনাকে আমি বিয়েটা এই জন্যই করেছি যে আপনি কান্নাকাটি করতেন, পাগলামি করতেন। আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ, তাই বিয়েটা করেছি। তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে কেন এভাবে কষ্ট দিচ্ছ? এখনো রাগ করে থাকবে আমার উপর? আমি তো ভুল করেছি, বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। রাগ করে থাকলে কি আপনাকে বিয়েটা করতাম? কিন্তু আমার না সারা জীবনে কষ্টটা মনে থেকে যাবে।
ঈশিতা এবার বাপ্পিকে জড়িয়ে ধরে ওর সারা মুখে কিস করতে লাগলো। তারপর একটা সময় আবার ওর বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। তখন বাপ্পি ওকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আরে বাবা, আমি তো মজা করছিলাম। রাগ করে থাকলে বিয়েটা করতাম বলো? এখন কান্না করতে হবে না, দেখি তাকাও আমার দিকে। বাপ্পি ঈশিতার মুখটা তুলে তারপরও চোখের পানিগুলো ঠোঁট দিয়ে শুষে নিয়ে চোখের পাতায় 2টা কিস করে বুকের সাথে শক্ত করে চেপে ধরলো আর বলতে লাগলো, ভালোবাসি পাগড়িটাকে, যে কিনা আমার জন্য এতটা করেছে, তাকে কি করে দূরে সরিয়ে দেই বলো? আর কখনো কষ্ট দিবে না তো? ভুল বুঝে দূরে সরিয়ে দিবে না তো? আমাকে এইভাবেই ভালোবাসবে তো সব সময়? ভালো তো সেই কবে থেকে বেসেছিলাম, আদর দিয়ে ভরিয়ে দিতে চেয়েছিলাম, তুমি আমার কাছে আসোনি, দূরে সরে থাকতে চেয়েছিলে, কিন্তু আবার আমার পাগলামিতেই আমার কাছে এসেছিলে। আজ ভয় পেও না, অনেক বেশি ভালোবাসবো এখন থেকে। তাহলে দেরি করছো কেন? তোমার ভালোবাসায় ভরিয়ে দাও। আমার অনেক আদর চাই তোমার থেকে। তাই? তাহলে আর দেরি করছি কেন? তাহলে ইতিহাসটা গড়েই ফেলি, কি বলো? এরপর হয়তো আপনাদের জানতে ইচ্ছে হবে, কিন্তু আমি আর বলবো না, বলতে আমার শরম করে।